নমস্কার, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। স্টে উইথ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন ভাজা মরিচ, ভাজা পেঁয়াজ দিয়ে বানিয়েছি বেগুন ভর্তা। কাঁচা পেঁয়াজও আর দিলাম না, কারণ কাঁচা মরিচ আজকে নেই। আর এই যে কত রাত্রের এইটুকু রাত্রে রান্না করেছিলাম, এই যে ডিম, ডাল আর মিষ্টি কুমড়া ভাজি, রাত্রের খাবার। গত রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম, শেষ করলাম আজকে। এরপর আর কন্টিনিউ করা হয় না। আর পাতা পড়াইতেছে, এখানে তো অনেক পাতা পড়ে সারাদিন, অনেক গাছ বেশি, যার কারণে এইগুলো শুকিয়ে শুকিয়ে সারাদিন পড়তে থাকে। তো সবগুলো জমিয়ে আগুন ধরিয়ে দিল আর কি। আর এই যে আজকে ভোর 5:30টার দিকে উঠেছিলাম, কারণ আজকে গ্রহণ লাগবে, এই কারণে ভোরবেলায় উঠে পড়ছি। কারণ গ্রহণ লাগার আগে খাওয়া দাওয়া শেষ করতে হবে, এরই মধ্যে সব সকালের রান্না খাওয়া শেষ করতে হবে, যার কারণে ভোরবেলায় উঠে গেছিলাম। কারণ গ্রহণের মধ্যে আমরা তো কিচ্ছু খাই না, গ্রহণ না ছাড়া পর্যন্ত। গ্রহণ ছাড়লে পরে আবার সব কিছু ধুয়ে পরিষ্কার করে স্নান করে তারপর রান্না বান্না খাওয়া দাওয়া হবে। আর গ্রহণ লাগবে 11টার নয়ে। তো গ্রহণ লাগার আগেই সকালের খাবারটা রেডি করতেছি আর কি। উঠেছিলাম ভোরবেলায়, এরপর আবার গিয়ে শুয়ে রয়েছি। তো এখন একটু লেট হয়ে গেছে, যার কারণে উঠে তাড়াহুড়া করে কী করবো, লুচি বানাইতেছি আর চা, আর কি বানাইতে পারি দেখি তাড়াতাড়ির মধ্যে। আর গতকাল রাত্রেই সব বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, যার কারণে সকালবেলা এতটা ঝামেলা নেই বাসন ধোয়ার। তো সকালবেলা এখন চা নাস্তা খাওয়ার পরে আবার যেগুলো বাসন হয় সবগুলো ধুয়ে চুলা টুলা একবারে মুছে তারপর গিয়ে রেস্ট নেব, যত সময় গ্রহণ না আসছে তখন। আর এখন চা খাওয়ার পরে যে বাসনপত্রগুলো বের হইবে এগুলো সব ধুয়ে ফেলবো। তো তাড়াতাড়ি আগে সকালের খাবারটা রেডি করতেছি। আবার গ্রহণ ছাড়ার পরে স্নান টান সেরে তারপর খাবার রেডি করবো দুপুরবেলার জন্য। তো অনেকটা লেট হইব আজকে, গ্রহণ ছাড়তে ছাড়তে 2:47 না কি 48 ছাড়ে। এরপর স্নান করে রান্না বান্না করতে হইবে। আর এই যে শাড়িটা এখানেই পরে আছে, গতকালকে বিকেলবেলা একটু বের হয়েছিলাম শাড়িটা পরে, আইসা যে খুলে এখানে রাখছি, শাড়িটা ওইখানে রয়ে গেছে। শাড়িটা এখন বাইজ করে নিতেছে। আর এদিকে চা নাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকেরই। আর সকালবেলা উঠে স্নান করিনি, কিন্তু বাসি কাপড় তো পাল্টিয়ে ফেলছি, পাল্টিয়ে তারপর সকালের খাবার রেডি করলাম। আর এখন গ্রহণ ছাড়ার পর আবার স্নান দান করে রান্নাবান্না আর খাওয়া দাওয়া সব কিছু হবে। আর এদিকে বিছানাপত্র তো আমার গুছানোই কমপ্লিট, আগেই গুছিয়েছি। গতকাল রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, কালবৈশাখী ঝড়। এখন তো ঝড় বৃষ্টি হইবে, সময়ই আসতেছে। তো এত ঝড় বৃষ্টি হয়েছে আর ফাতা পড়ে আস্তা বাড়ি ভরে গেছিলো, যার কারণে এই যে ঘুম থেকে উঠে ঝাড় দিয়ে সব কিছু জায়গায় জায়গায় জমা করে রাখছে, পাতা সবগুলো এক জায়গায় করে সন্ধ্যার পর এগুলো জ্বালিয়ে দিবে আর কি। তা আমি পরিষ্কার করিনি, পরিষ্কার করার জন্য দায়িত্বে আছেন উনি, পরিষ্কার করছে। আর জায়গায় জায়গায় এই যে পাতা জমিয়ে রাখছে, প্রত্যেকটা এক জায়গায় করে তারপরে জ্বালিয়ে দিবে আর কি। এমনিতেই তো পাতা পড়ে, আর ঝড় বৃষ্টি হলে তো আর উপায় নেই। যে অবস্থা, আমি তো ভোরবেলা উঠে দেখছি এত পাতা পড়ে ইয়ে হয়েছে, বৃষ্টি হয়েছিল, বেশি বৃষ্টি, হঠাৎ করে তুফান আইছিল, কয় জায়গায় জমা করে রাখা হয়েছে। সবগুলো এক জায়গা করে তারপর জ্বালিয়ে দেবে সন্ধ্যার পর। আর এখন ঘরটা মুছে নেই। আর এই যে এখন আসলাম বেশ অনেক সময় পর, কারণ গ্রহণ ছাড়ার পরে আসছে। এখন এই ঘরটা মুছে তারপর গিয়ে স্নান করব। স্নান করে পুজো টুজো দিয়ে তারপর সব কিছু করবো আর কি, কাজ যা আছে রান্না বান্না। আর আজকে এমনিতেও আমাদের নিরামিষ, তাছাড়া তো দোল পূর্ণিমা আজকে। তো গ্রহণের জন্য তো আজকে দোল পূর্ণিমা, তো যাইতে পারবো না, কারণ গ্রহণ ছাড়তে ছাড়তে অনেকটা লেটে বুঝে। ছাড়ার পরে তাড়াতাড়ি স্নান সেরে তো রান্না বান্না করতে হবে, এইসব করতে করতে সারাদিন চলে যাবে আজকে। আর যে ফ্যানটা চালিয়ে দিলাম, ঘরটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এইদিকে আমার স্নান সেরে পুজো দেওয়াও কমপ্লিট। আর আজকে তো দোল পূর্ণিমার দিন, যেহেতু আজকে আবিরের খেলাই, সব জায়গায় আবির। আমি এই যে তুলসী মঞ্চেও আবির দিয়ে দিছি, সব জায়গায় ঠাকুরকেও আবির দিয়ে দিচ্ছি। আর আজকে এমনিতে আমরা শুক্রবারে নিরামিষ খাই, সেই জন্য আজকে বানাইতেছি একসঙ্গে। পরে লেট হয়ে গেছে, যার কারণে চাল ডাল সবজি সব কিছু একসঙ্গে দিয়ে খিচুড়ি বানিয়ে নিতেছি। আর খিচুড়ির সাথে
হয়তো ভাজি আর অন্য কিছু বানাইব। স্নান টান কমপ্লিট, সব কিছু স্নান পুজো দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাটা করে খেয়ে নেব সবাই। অনেক সময় না খেয়ে থাকা হয়েছে সবারই। এই যে স্নানের পরে কাপড়গুলো রয়েছিল, ওই যে 2টা ম্যাক্সি, একটা সকালবেলা কাপড় ছাড়ছিলাম, বাসি কাপড় একটা, আর স্নানের পরে এই 2টা কাপড়, 2টা ম্যাক্সি আর 2টা পেটিকোট ধুয়ে দিলাম। তো এগুলো মেলতে ভুলে গেছিলাম, এখন দেখতেছি রুই দিয়ে চলে যেতেছে, তো তাড়াতাড়ি মেলে দিতেছি আর কি। দোল পূর্ণিমার দিন দুলে তো যাওয়া সম্ভব না, আজকে গ্রহণে সব কিছু পেঁচ লাগাই দিল। এই যে কাপড়গুলো মেলে দিলাম, এইদিকে প্রীতমে বুলুকে আদর করতেছে, ওর নাম বুলু। আর এই যে আমি খিচুড়ি তো হয়ে গেছে, আর এদিকে কয়েকটা মালপা করে নিতেছি, আর বানাবো ফুলকপির বড়া। আর এই ব্যাটারটা রইয়া গেছে, পরবর্তীতে করবো, এখন লেট হয়ে যেতেছে। কয়েকটা বানিয়ে নিলাম, আর এটা থাক, পরবর্তীতে বানানো যাবে। আর এই যে বসিয়ে দিলাম ফুলকপির বড়া। খিচুড়ি তো খাওয়া যায় না, যার কারণে সঙ্গে একটা কিছু লাগি। তো ফুলকপি ভাজি আর মালপা খিচুড়ি, এই তো আজকের খাবার, আজকে খিচুড়ির খাবার। আর এমনিতে আমরা শুক্রবারে নিরামিষ খাই, যেহেতু প্রায় দিনে আমাদের নিরামিষ আর খিচুড়িটা করাই হয়। আর এই যে কয়েক পিস বানিয়ে নিলাম মালপা আর ফুলকপি ভাজি। আর এই যে খিচুড়িও হয়ে গেছে। আর পায়েস টায়েস আর কিছু আজকে আর করলাম না, কারণ সময় নেই, এমনিতেই লেট হয়ে গেছে। আর এখন সবাইকে খাবারটা দিয়েও দেবো। আর খাবারটা আমি আগে বেড়ে নিই, তারপর সবাইকে ডেকে ডেকে খাবার দিয়ে দেব। আর এমনিতে শুক্রবার তো আজকে তো বন্ধই, সবাই বাসায় আছে। সৈকতও বাসা, ব্যাংক বন্ধ, প্রীতমও তো আজকে স্কুল বন্ধ। স্কুল তো এমনিতেই বন্ধ, রমজানের বন্ধ আছে। এরপরে তো চারের কাছে যায়, সারাদিনই বাইরে থাকতে হয়, 2-3 জায়গায় পড়ে আসে। আর এদিকে খাবার দিয়ে দিলাম, সৈকত এইদিকে বসছে, ওর বাবা এদিকে বসছে, আর এদিকে প্রীতম ওর রুমে জায়গায় জায়গায় নিয়ে গেছে সুবিধা মতো। শর্টকাট খাবার আজকে। আর আমারও এর মধ্যে খাবার দাবার শেষ। আর এই যে গাছের পাতা পড়তে পড়তে, ঝাড়ু দেওয়ার সাথে সাথে পাতা পড়ে। আর এখন তো সামনে ঝড় বৃষ্টির সময় আসতেই আছে, এখন থেকে শুরু হয়ে গেছে কালবৈশাখী ঝড়। খাওয়া দাওয়া কমপ্লিট, খাবার পর থাল বাসনগুলো দেওয়া হয়ে গেছে। আর আমি এদিকে খাইতেছি একটু পান।